হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যাও হ্যাঁ বলো ওহাইও গোজাইমাস আসসালামু আলাইকুম বলবো না আমার দিকে তাকাও এই দেখো আজকে আমরা ছুটির দিন, আজকে শনিবার, আমাদের উইকেন্ড। সকাল সকাল আমরা চলে আসছি আমাদের গার্ডেনে। আজকে আমাদের গার্ডেনের আপডেট দিব। প্রতি বছর আমাদের গার্ডেনে টবের সংখ্যা বাড়তেছে, জায়গার সংখ্যা কমতেছে, বাট টবের সংখ্যা বাড়তেছে। আমরা গার্ডেন করতে করতে পার্কিং পর্যন্ত চলে আসছে, আর কদিন পরে গাড়ি রাখা যাবে না মনে হচ্ছে। এই বছর আমাদের কয়টা টব বাড়ছে। এবার আমরা বুদ্ধি করে টব কেনা বাদ দিয়ে বালতি কিনছি, পুষাইতেছে না। এইটা হচ্ছে টব, একটা টবের দাম 400 ইয়েন। আর এই থেকে বড় সাইজের এইগুলো হচ্ছে হ্যাকুয়েনের বালতি 100 ইয়েন। তাহলে আপনারা বলেন যে টব ভালো না বালতি ভালো? বালতি বড় কিন্তু টবের থেকে। আমরা টব কেনার পরে হ্যাকুয়েনে গেছি, ডাইসোতে যায় দেখি যে এরকম বালতি পাওয়া যাচ্ছে। তারপর আমরা টব না কিনে বালতি কিনে নিয়ে আসছি। কোনটা 1 2 3 4 5টা টব বেড়েছে আমাদের। আর এই যে এবার আমাদের এগুলো হচ্ছে চেরি টমেটো, এই দুটো হচ্ছে চেরি টমেটো, এটা হচ্ছে বড় টমেটো গাছ, এটা ঝাল মরিচ, এখন মরিচ হইলে বোঝা যাবে ঝাল কতটা। এটা একটা জুকিনি গাছ, এই দুটো মরিচ গাছ, এখানে আরও মরিচ গাছ আছে। এবার যে কত মরিচ গাছ লাগাইছে আমাদের কৃষক ভাই, এটাও মরিচ গাছ। আর এগুলো হচ্ছে আমার গত বছরের আলু থেকে আলুর গাছ বের হয়ে গেছে, সেইগুলো আমি ফেলে রাখছিলাম। সেই ফেলে রাখা গাছ থেকে এইবার একটু যেই গরম পড়া শুরু করছে, যে মার্চ মাসের দিকে, সেই গাছ মানে থেকে শিকড় থেকে পাতা বের হয়েছে, পাতা থেকে এখন আলু বের হচ্ছে। গতকাল আমি একটা আলু তুলেছিলাম পরীক্ষামূলকভাবে যে আলু আদৌ হয়েছে কিনা, তো মাশাআল্লাহ অনেক বড় সাইজের একটা আলু হয়েছে। আর এখানে হচ্ছে আমার লাল শাক এখনো বের হচ্ছে ছোট ছোট। এটাতে হচ্ছে ধনিয়া পাতা লাগানো হয়েছে, বের হচ্ছে। আর এটা কি কলমি শাক, তাই না? এটা হচ্ছে আমাদের কলমি শাক, এটাও বের হচ্ছে। আসলে বড় হলে আরও জায়গাটা অনেক গ্রিন হয়ে যাবে। আমি সেই অপেক্ষায় আছি, আবার কবে গ্রিন হবে আমার বারান্দাটা। আর এই দিকে হচ্ছে এগুলো হচ্ছে গত বছরের আমার ধনিয়া, এখন এটা বুড়ো হয়ে গেছে। এই গাছ থেকে আর ধনিয়া পাতা খাওয়ার সম্ভাবনা নাই, এগুলো উঠায় ফেলতে হবে। এই কোটে খেলে আর হবে না, কারণ পুরো মনে করো যে 1 বছর ধরে আমরা খাচ্ছি, গত সামারের শেষ থেকে এগুলো আর খাচ্ছি। আর এই যে আমার আরও জুকিনি গাছ, এত পরিমাণ জুকিনি গাছ বের হয়েছে। এখন এইখানে জায়গা স্বল্পতা হয়ে গেছে, কারণ এর জায়গা অনেক লাগে, গাছ বেশি হয়ে গেছে। আর এগুলো আমার গত বছরের পালন শাক, তারাও এখন ফুলে ফেপে ফুল বের হয়ে গেছে। এগুলো থেকে বিচি করবো ভাবছি, এই জন্য কাটতেছি না। এই সাইডগুলো খাওয়া যাবে, আর এগুলো থেকে বীজ বানাবো, এই জন্য কাটিনি। আর এই পাশেও হচ্ছে লাল শাকের চারা ফেলানো হয়েছে, লাল শাক হচ্ছে। আর এই টবে লাগানো হয়েছিল ডাঁটার শাক, ডাঁটার শাক না হয়ে এখানে বের হচ্ছে পালন শাক। অদ্ভুত ব্যাপার। এগুলো মানে পালন শাক আগের বীজ ছিল, মাটিটা একটু নাড়াচাড়া করা হয়েছে, সেগুলো সুন্দর বের হয়ে গেছে। আর এখানে লাগানো হয়েছে এটা কি মটরশুঁটি, মটরশুঁটিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মটরশুঁটি গাছগুলো বিনস আর কি যেটাকে বলে, এগুলোরও ফুল এসে গেছে। এই দেখেন ফুল, এগুলো মটরশুঁটি গাছের ফুল আসতেছে, দোয়া করবেন সবাই মাশাআল্লাহ। আর এই পাশে হচ্ছে 2টা শসা গাছ, আমি শসা লাভ করি, কিউকাম্বার। আর এই হচ্ছে আমাদের গ্রিন বাগান, এখনো মানে গাছ উপরে উঠে নেই। যখন উপর দিকে নেট দেওয়া আছে, নেটে উঠবে, তখন পুরোটা গ্রিন হয়ে যাবে, তখন দেখতে অসাধারণ লাগবে। আমি সেই আশায় আছি যে কবে আমার বারান্দাটা গ্রিন হয়ে যাবে পুরা। এখানেও কিছু লাল শাকের বিচি পড়েছিল, লাল শাক হচ্ছে, কিন্তু এত গাছ একসঙ্গে হলে হবে? শাকগুলো উঠে ফেলতে, নাহলে শসা গাছগুলো হবে না। ওইটা কি যে হয়েছে দেখি, আর কিছুদিন দেখো হয় কিনা।
কাছাকাছি লাল শাক বের হচ্ছে। এই হচ্ছে আমার বাগান বিলাস, আর এই হচ্ছে আমার বাগানের কৃষক। এবার নতুন সংযোজন হয়েছে বেশ কিছু টব, কিন্তু জায়গা নেই, পরে নিচে নামানো হচ্ছে। বুঝতে পারতেছি না কি করা হবে। এত মরিচ গাছগুলো এই সাইডে যে হচ্ছে এসির এই সাইড দিয়ে মরিচ গাছগুলো সব দিয়ে দিবে, নাহলে তো এই পাশে গাড়ি ঢুকবে না তো। হুম, ও এখানে তো বাতাস লাগবে, আবার এসি চললে বাতাসে গাছ মরে যেতে হবে। এই 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 সামনে দিয়ে দিতে হবে। এইটুকু তো এখানে তো গাড়ি আসে না, ওইখানে থাকবে, এই পাশে থাকবে, এইটুকু ফাঁকা আছে, সমস্যা নাই। যাই হোক, এই হচ্ছে আমার বাগানের আপডেট। অনেকেই জানতে চান, আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করতে পারেন। আর যদি কারো কোনো কিছু মানে উপদেশ দেওয়ার থাকে সেটাও দিতে পারেন, আমি মাথা পেতে গ্রহণ করিব সবার সব উপদেশ। কেউ কোনো বুদ্ধি দিলে দিতে পারেন যে কীভাবে আরও গার্ডেনিং করা যায়। যদিও মাটি নাই, শুধু পাকার উপর দেখতেই পাচ্ছেন, মাটি ছাড়া আমরা শুধু টবের উপর এভাবে গার্ডেনিং করি, প্রতি বছরই করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যেটুকু হয় মনের শান্তিটাই হচ্ছে বড় শান্তি। কিছু বলবেন কৃষক ভাই? খরচ কিন্তু কম হয় না। তো কি যারা বিদেশের মাটিতে থাকে তারা জানে যে এক একটা টবে টব কিনা, মাটি কিনা, সার কিনা, গাছ কিনা অনেক খরচ হয়ে যায়। সেই তুলনায় ফল যতটুকুই পাই না কেন, মানে মনে একটা শান্তি হয় যে নিজের লাগানো, এটাই হচ্ছে বড় কথা। খরচের হিসাব করে তুমি সেই পরিমাণ যদি উৎপাদন চাও এইখানে, সেটা তো হবে না। এটা তো বাণিজ্যিকভাবে না, এটা হচ্ছে ব্যক্তিগতভাবে, তাই না? পেলেন কই কই পেলেন ওই পেলেন হিকো কি পেলেন হিকো কি বলে আয় আয় ওকে, বাই বাই বলো তো, বাই বাই, বাই বাই, পেলেনে যাবা ধরো পেলেন ধরো বাই বাই বলো তো বাবা, বলো বাই বাই, বাই বাই। আল্লাহ হাফেজ। আমার এই ছোট্ট ছোট্ট ছানাপোনাও খুবই খুশি থাকে গার্ডেন নিয়ে। আমরা এখানে নামলেই, নিচে নামলেই তারা দল বলে নেমে যায়। পোলা বসে থাকে ওখানে চুপচাপ বসে থাকে, আমরা গার্ডেনিং এ কাজ করি, পানি দেই। জয় মানে পানি দেয়। জয় যেত অনেক আরো 2-3 বছর আগে থেকেই পানি দেয়। গার্ডেন শুরু করার পর থেকেই তো জয়রে পানি দেয়। আমি বালতিতে করে পানি নিয়ে আসলে ও সুন্দর করে পানি দেয়। ফুল বের হচ্ছে দেখুন নিচেগুলো। এই জুকিনি তো মানে গোড়ায় থেকেই তো ফুল হবে, আর এই গোড়ায় গোড়ায় হচ্ছে জুকিনি হবে। তোমার এটাতে একটা, এখানে একটা রাখলেই সবচেয়ে ভালো হতো, কারণ অনেক ফুলে যায় তো জুকিনি গাছ। ওকে, যাই হোক, অনেক বড় হয়ে যায়, ভিডিও লং হয়ে যায়, আমরা এখানে রেখে দিই। বাই বাই, এরকম আল্লাহ হাফেজ।